এখন বাজে রাত প্রায় 2টা। এই সময় আমরা টহলে বের হয়েছি। এটা হচ্ছে নওগাঁ টু মহাদেবপুর হাইওয়ে, নওগাঁ রাজশাহী মহাদেবপুর হাইওয়ে। শীতের কনকনে শীতের মাঝে এই টহল ডিউটি অনেক কষ্টকর। তারপরে এই শীতের ভিতরে হালকা বাতাস, কষ্টের ভিতরেও আমি আপনাদের জন্য কষ্ট হলেও আমি সম্পূর্ণটা তুলে ধরার চেষ্টা করছি এবং আশা করি আপনারা সবাই ধৈর্য সহকারে দেখবেন। এটা তো আসলে এডিট করে অনেক কিছু দেওয়ার মতো কোনো কিছু না। আর যে লাইভে সম্পূর্ণ যেটা হচ্ছে, এখানে কোনো কিছুই কাটা ছাটা ফাটা কোনো কিছুই নেই। আমার ভিডিওগুলো আপনারা দেখলে সেটা বুঝতে পারবেন। ঠিক আছে, আমি চাই যে আমার এই ভিডিওর মাঝে কোনো অস্পষ্ট কোনো জিনিস, মিথ্যা কোনো জিনিস থাকুক, সব কিছু তুলে ধরার চেষ্টা করছি। আসলে ডিউটি করাটা অনেক কষ্ট, অনেক শীত। এই যে চারিপাশে দেখলে আপনারা সেগুলো বুঝতে পারতেছেন। আসলে হালকা কুয়াশা পড়ছে, তারপরেও বাতাস, চারিপাশে নিঝুম রাত, অন্ধকার, একদম লোকজন নেই, জনশূন্য, সব কিছু দোকান বাট সব কিছু বন্ধ হয়ে গেছে অনেক আগেই, প্রায় 8টা-9টার মধ্যে বন্ধ হয়ে যায়। তারপরেও এখন সময়টা খুব একটা ভালো না। আর এদিকে ম্যাক্সিমাম যে জিনিসটা হয় এই এলাকাতে, মাঝে মাঝে গরু চুরি করার, এই ডাকাতদের গরু চুরি করার এইসব প্রবণতা বেশি দেখা যায়। এইসব নিরসনের জন্য সর্বদা চেষ্টা করছি যেন এসব না হয়। তারপরেও আসলে অনেক সময় দেখা যায় যে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো হয়ে যায়। সেটা হচ্ছে বিভিন্ন রকম চুরি ছিনতাই। এগুলো তো সবসময় তো আমরা অল্প কিছু লোকজন এক জায়গাতে
আপনার সর্বক্ষণ জন্ম হতে পারি না। হয়তো আমরা এই এলাকাতে আসলে আরেক এলাকাতে চুরি হচ্ছে, বা আরেক এলাকায় গেলে এই এলাকাতে চুরি চিন্তা হয়। তারপরে আমরা সর্বদাই টহলে থাকার চেষ্টা করি যেন কোথায় না হয়। বিভিন্ন জায়গাতে বিভিন্ন হাট বাজারে নাইট গার্ড, বিভিন্ন সিকিউরিটি আছে, তাদেরকে বোঝানোর চেষ্টা করি রাত্রে আমরা সচেতন থাকুন, পাশাপাশি দোকান টোকান দেখে রাখুন যেন চুরি চিন্তায় না হয়। যদি দেখেন কোন কুয়াশায় কী অবস্থা রাস্তা, আর হাইওয়ে মানেই তো বুঝছেন যে আসলে কেমন বাতাস, কেমন স্পিডে গাড়ি যাচ্ছে সব। আসলে এই যে দেখলে বুঝতে পারবেন আরও বিপরীত। এটা হচ্ছে রাজশাহীমুখী যে বাসগুলো যাচ্ছে, এতে ট্রাকগুলো, ডিস্ট্রিক্ট ট্রাকগুলো যাচ্ছে, তার দেখেন এই হাইওয়ে যে লিফলেটগুলো আছে এগুলো স্পষ্ট দেখা যায়, আপনারা দেখলে বুঝতে পারবেন আসলে কোন বাস কোন রোড আমরা দেখাচ্ছি, বা আমাদের টপিকগুলো কেমন হচ্ছে, কেমন জোরদার। ঠিক আছে, আপনারা সবাই পাশে থাকবেন, সাপোর্ট করবেন, পাশাপাশি যে যার নিজের এলাকা সবাই সচেতন থাকবেন। যেহেতু দেশের অবস্থা, পরিবেশ, রাজনৈতিক অবস্থা, পরিবেশ সব জায়গাতেই কমে আইনের শাসন আছে, ঠিক না, সব কিছুই আছে, কিন্তু আসলে সঠিক প্রয়োগটা অনেক সময় হয়ে ওঠে না। ঠিক আছে, বিভিন্ন জটিলতার কারণে এগুলো থমকে দাঁড়িয়ে থাকে। তারপরেও সরকারি সম্পদ, নিজের সম্পদ রক্ষার জন্য আমাদের সকল জনগণের এক হয়ে সচেতন হতে হবে, পাশাপাশি অন্যের রুখে দাঁড়াতে হবে। তাহলে আসলে আমাদের নিজের সম্পদ রক্ষার পাশাপাশি আমরা দেশ ও জাতির জন্য ভালো কিছু করতে পারি। আসলে এসব চিন্তা জায়গাটি এসবটা একা একা কখনো বা সমষ্টিগত কিছু লোকের উপর দায়িত্ব দিয়ে রাখলাম তাহলে যে সব কিছু নিরসন হবে তা না। এই জন্য প্রত্যেকটা এলাকা, মহল্লার সবাই থাকা প্রয়োজন, সচেতন থাকা প্রয়োজন, যার চুরি চিন্তা ডাকাতি না হয়। কিছু কিছু নেশাগ্রস্ত মাতাল লোকদের কারণে আসলে চুরি চিন্তায় এসব দিন দিন বাড়ছে। ঠিক আছে, এসব থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। বিভিন্ন জায়গায় এলাকাতে আমরা বিভিন্ন মাদক যেসব দেখি, সেসব আমরা আসলে এলাকার লোকজনই আমরা সব কিছু ইয়ে করতে পারি, কিন্তু আসলে আমাদের মধ্যে জড়তা থাকার কারণে আমরা এসব করতে পারি না। এই বলে কেউ নিজের চিন্তা করে, কে বলে তাদেরকে বলে লাভ কি হবে। যাই হোক, সব কিছু মিলিয়ে একটা দায়বদ্ধতার মধ্যে থাকে সবাই। সব কাজ তখন এসে দাঁড়ায় পুলিশের, তারা কি করে, তাই না? তারপর একটা জিনিস ভেবে দেখেন, মাদক আসলে নিয়ন্ত্রণ করার জন্য মাদক দপ্তর রয়েছে, কিন্তু আসলে তারা থাকার পরেও তারা কি কাজ করে, কতটা করে আসলে। এই যে সামনে মোড়টাই আমাদের এলাকা শেষ, আমরা এখানে গাড়ি আমরা পার্কিং করে আমরা আবার ঘুরে অন্য এলাকায় দিকে আমরা যাব।